হাত হারা, পা হারা, চক্ষু হারা, জীবন বিসর্জন দেওয়া অর্জিত নতুন এই স্বাধীনতাকে নিয়ে যারা এখনো চক্রান্ত করার অংশ হিসাবে আমাদের চট্টগ্রামের প্রিয় শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছেন, আমাদের এই রায়েরবাগের সম্মেলন থেকে কান খুলে শুনে রাখুন, আপনারা যদি গোটা পৃথিবীর শক্তি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যান, আপনাদেরকে মোকাবেলা করার জন্য শুধু এই রায়েরবাগ যাত্রাবাড়ি অঞ্চলের জনগণই আপনাদের জন্য যথেষ্ট হবে। এক শহীদ সাইফুলকে আপনারা হত্যা করবেন, একজন মীর মুগ্ধকে আপনারা হত্যা করবেন, একজন আবু সাইদকে আপনারা হত্যা করবেন, আমাদের প্রিয় তরুণ ছাত্র যুবকদেরকে আপনারা হত্যা করবেন, আপনারা একজন মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলাবেন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে আপনারা ফাঁসিতে ঝুলাবেন। আপনাদের মনে রাখতে হবে, এরকম লক্ষ কোটি নিজামী, আবু সাইদ, মীর মুগ্ধ, আবু সাইফুলরা জীবন বিসর্জন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য বুক গুদের সামনে পেতে দিতে দ্বিধা করবে না। আপনারা ওই 15 বছর জাতির কাছ থেকে আপনারা অনুগ্রহ করে পান নাই, ওই জাতির কাছ থেকে আপনারা 15টা বছর ছিনিয়ে নিয়েছেন, বাকি 5 বছর আরো অন্যায়ভাবে থাকতে চেয়েছিলেন, আর জাতি আপনাকে গোটা জীবনের জন্য আস্থা করে নিক্ষিপ্ত করে গোটা বাংলাদেশ থেকে আপনাদেরকে বহিষ্কার করে দিয়েছে। এটা কার বিধান? আল্লাহর বিধান। আপনারা এতটাই অহংকারে দম্ভের সাথে নিজেদের জীবন পরিচালনা করেছিলেন। অমুকের বেটি পালায় না, অমুকের বেটি চলে যায় না। আজ এই রায়েরবাগের মানুষেরা জানতে চায় অমুকের বেটি এখন কোথায়, যদি তার কোনো নেতাকর্মী সন্ধান দিতে পারে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আবার শুনি তিনি চট করে ঢুকে পড়বেন। বাংলাদেশের মানুষ হাসে। আমরা আজকে এখান থেকে দোয়া করি, আল্লাহ ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করেন, যাতে ওনাকে ফাঁসির কাস্টে ঝুলানো যায়। ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন, যাতে আমাদের সেনাবাহিনীর হত্যার বিচার করা যায়। ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন, যাতে শাপলা চত্বরের লক্ষ শহীদদের রক্তের বদলা গ্রহণ করা যায়। ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জামাত নেতাদের ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্য ওনার প্রতিশোধ গ্রহণ এই দেশে মানুষ করতে পারে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ওনারা আমাদের বললেন সমস্ত কল্যাণ ওনাদের হাতে নিহিত। ওনারা হাইওয়ে এক্সপ্রেস করে দিলেন, ওনারা আমাদের সামনে এলিভেটেড এক্সপ্রেস করে দিলেন, ওনারা আমাদের পদ্মা সেতু করে বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে দুর্নীতির 1 নম্বরে স্থান করে দিলেন। আমরা বলেছিলাম আমাদের পদ্মা সেতু যত প্রয়োজন, তার চেয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আরো বেশি অনেক প্রয়োজন। আমাদেরকে তারা যত বেশি উন্নয়নের ডামাডোলে আমাদেরকে ভাসিয়েছে, তার চেয়ে গোটা বাংলাদেশকে দুর্নীতির মডেলে গোটা পৃথিবীর মানচিত্রে তারা পরিচিত করে দিয়েছে। সম্মানিত এলাকাবাসী, ভাই এবং বন্ধুগণ, আজকের এই ইনকিলাব সাংস্কৃতিক সংসদের আয়োজনের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য 3টি। নাম্বার 1, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে বাংলাদেশটি বিগত 15 বছর এখানকার এমন তরুণ যুবক আছে যারা জীবনে একবার তার ভোট প্রয়োগ করার সুযোগ গ্রহণ করতে পারে নাই। এই তরুণেরা বিগত 15 বছরের ভোটের প্রতিশোধ নেওয়ার জন্য তারা ইনসাফের ভিত্তিতে, উই ওয়ান্ট জাস্টিস, বৈষম্য মুক্ত একটা পরিবেশে বাংলাদেশে এমন রাষ্ট্র তারা দেখতে চায়, এমন রাষ্ট্র তারা কায়েম করতে চায়, যে রাষ্ট্রে আর ছাত্র এবং শিক্ষকদের মধ্যে কোনো ঝগড়াঝাটি তো দূরের কথা, যেখানে একজন ছাত্র শিক্ষককে হত্যা করত, যেখানে পুলিশ কথায় কথায় একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে যেত, যেখানে ব্যবসায়ীদেরকে চাঁদা তুলে আদায় করে তাদের কাছে পৌঁছে দিয়ে আসতে হতো। এরকম বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে তরুণ যুবকেরা ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কেন? তারা জানে 2024 সালের জুলাই এবং আগস্টে যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করেছি। আমি আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা, কেউ যদি এখন এটা মনে করে যে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, এটা আমার ব্যক্তির, এটা আমার দলের, এটা আমার প্রতিষ্ঠানের, এটা আমার নেতার অর্জিত, তাহলে আমরা মনে করি এটা শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। কারণ 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শহীদেরা, আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা কোনো দলীয় পরিচয় নিয়ে রাস্তায় নেমে জীবন দেয় নাই।
তাদের বুকে দলীয় পরিচয় ছিল আমি বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবন দিতে এসেছি। সুতরাং 24 সালের শহীদের রক্তের বদলা হচ্ছে কোন ব্যক্তি কিংবা রাজনৈতিক গোষ্ঠীর সুবিধা আদায় নয়, 18 কোটি মানুষের মুক্তির আন্দোলন হবে আমাদের সবচেয়ে বড় টার্গেট। আমরা 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের অর্জিত এই স্বাধীনতার জন্য যদি আবার একটা মুক্ত বাংলাদেশ, যদি আবার মুক্ত অর্থনীতি, যদি আবার আমাদের সুন্দর সংস্কৃতি, যদি আবার আমাদের সুন্দর পররাষ্ট্রনীতি, যদি আবার আমাদের সুন্দর ধর্মনীতি আমাদের জীবনে পালন করতে হয়, সেটার জন্য যদি আবার আমাদের প্রত্যেককে এক একজনকে মীর মুগ্ধ আবু সাঈদ হতে হয়, তাহলে আবার জীবন বাজি রাখার জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকবো। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে তো প্রেরণই করেছেন দুটো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য, আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমাদের শুধু সালাতুল মাগরিব আদায় করার দায়িত্ব দেওয়া হয় নাই, এটা দাসত্ব, আল্লাহর গোলামি করা, আনিয়াবুদুল্লাহ। আমরা আল্লাহর গোলামি করব, গোটা বাংলাদেশের জনগণকে এক আল্লাহর গোলামি করার জন্য অন্য সমস্ত গোলামি থেকে তাদেরকে মুক্ত করে ছাড়ব। আমাদের এই দেশের মানুষ আগামী দিনে আর কোনো পুলিশের বন্দুকের নলের গোলামি করবে না, আর কোনো রক্তচক্ষুর গোলামি করবে না, আর কোনো আধিপত্যবাদী রাষ্ট্রের গোলামি করবে না বাংলাদেশ। আমাদের শহীদের, আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী সৈনিকেরা, নতুন স্বাধীনতা যোদ্ধারা শুধুমাত্র একটা সরকারের পতন ঘটায় নাই, গোটা বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদের দোসরদেরও উচিত শিক্ষা দিয়ে দেশ ছাড়া করে তাদেরকেও শিক্ষা দিয়েছে বাংলাদেশের আর 1 ইঞ্চি মাটি থেকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনি আল্লাহ তাআলার সম্মান এবং লানত দেখেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অর্পিত দায়িত্বের নামই হচ্ছে, আমাদের উপর অর্পিত সেই দায়িত্বের অবমানিত হচ্ছে, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করেছেন আনিয়াবুদুল্লাহ, আমরা আল্লাহর গোলামি করব, ওয়াজতানিবুত তাগুত। এবং আল্লাহদ্রোহী যত গোষ্ঠী আছে, আল্লাহদ্রোহী যত শাসক আছে, আল্লাহদ্রোহী যত দল আছে, আল্লাহদ্রোহী যত জাতিগোষ্ঠী আছে, সেই জাতিগোষ্ঠী যদি আমাদের সাইফুলকে জবাই করে হত্যা করে, তাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তোলা হবে। সে সকল পুরনো সন্ত্রাসীরা আমাদের এই বাংলাদেশে এখন কখনো কখনো এক এক নতুন নামে আসে। আমাদের শ্রমিক ভাইদেরকে রাস্তা নামিয়ে তারা নাম দেয় এটা হচ্ছে শ্রমিকদের সংগঠন। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি আসলে এটা শ্রমিক সংগঠন নয়, এটা হচ্ছে শ্রমিকদের একটা লীগ। আমরা দেখি যে টেম্পোওয়ালা, রিক্সাওয়ালা, আমাদের বিভিন্ন অটো রিক্সাওয়ালাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। খুঁজে দেখা যায় যে তাদের মধ্যে আসলে প্রকৃত রিক্সাওয়ালা, টেম্পোওয়ালা, প্রকৃত ভ্যানওয়ালা অথবা প্রকৃত অটো রিক্সাওয়ালারা কেউ নেই। ওখানে পলাতক শেখ হাসিনার কিছু বাহিনীর লোকেরা ঢুকে বাংলাদেশের পরিবেশকে নষ্ট করতে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ একটা কথা প্রায় বলতেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা একটা ফুলের বাগান। এই সাজানো বাগানে ডালে ডালে, পাতায় পাতায়, বিভিন্ন জায়গায় কোনো কোনো ক্ষেত্রে কিছু হুতুম পেঁচারা বসে থাকে। এই হুতুম পেঁচারা মালির বিপরীতে আমাদের ফুলের বাগানগুলোকে বিনষ্ট করার জন্য তারা চক্রান্ত করে। আজ এখানে জাতির কাছে, এই রায়েরবাগের অঞ্চলের মানুষের কাছে, এই যাত্রাবাড়ির সবচেয়ে শাহাদাতের নমুনা পেশ করা অঞ্চলের কাছে জিজ্ঞেস করতে চাই, মালির বাগানের দায়িত্ব আমরা যারা গ্রহণ করেছি, আপনারা যারা মালির বাগানের দায়িত্ব নিয়ে রক্তাক্ত ফুলগুলো ফুটিয়েছিলেন, ভবিষ্যতে আমাদের এই ডালে ডালে বসে থাকা এক একটা হুতুম পেঁচাকে মোকাবেলা করার জন্য যদি আমাদেরকে আবার আমাদের নিজেদেরকে বীর মুগ্ধ আবু সাঈদের মতো রাজপথে পেশ করতে হয়, তার জন্য কি আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিগত 15.5 বছর যারা শেয়ার বাজার লুট করেছে তাদের কালো টাকাগুলো উদ্ধার করে জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আমরা কয়েক হাজার সন্ত্রাসীর তালিকা প্রশাসনের কাছে দেখেছি, এখন পর্যন্ত তার মধ্যে মাত্র কয়েক শত সন্ত্রাসীকে গ্রেফতার করা হলেও এখনো শত শত সন্ত্রাসীকে গ্রেফতার করা যায় নাই। এরকম পরিস্থিতিতে যদি একটা নির্বাচন দেওয়া যায়, আমি বিশ্বাস করি ওই অবৈধ কালো টাকা এবং অস্ত্রধারীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আবার 2008, 2014, 2018 মতো আর একটা বিতর্কিত নির্বাচন, শুধু না মানুষের অধিকার প্রয়োগ করা নির্বাচন, সেটা হবে না। সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই, নির্বাচন যখনই দেন দ্রুত দেওয়ার ব্যবস্থা করুন, জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করুন।
করুন, কিন্তু অবশ্যই তার আগে ওই কালো টাকা এবং অবৈধ অস্ত্র উদ্ধার না করে নির্বাচন দিলে সেই নির্বাচন যথাযথ নির্বাচন হতে পারে না। আমাদের এই স্বাধীনতার সাথে নতুন করে অর্থনৈতিক মুক্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশের নতুন স্বাধীনতা যোদ্ধা যারা জীবন দিয়েছেন, যারা এখন বেঁচে আছেন, তাদের রক্তে রঞ্জিত এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নতুন অধিকার আমরা তাদের প্রতিষ্ঠিত করেই আমাদের বাংলাদেশের জনগণ প্রত্যাশা আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। স্বার্থ উদ্ধার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন সেই সমস্ত দোসররা এখনো বাংলাদেশের প্রশাসনে আনাচে কানাচে বসে আছে। আমরা তাদের মুখে কখনো কখনো কিছু কিছু কথা শুনতে পাই, আমরা অত্যন্ত আশ্চর্য এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করি। তখন আপনাদের নেতা, আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন, আর আপনারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থেকে এখন আওয়াজ দেওয়ার চেষ্টা করছেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আর একটা কথা না বললে হক আদায় হয় না। আরে মেয়া, তোমাদের যারা দোসর, তোমাদের যারা নেতা নেত্রী, তোমাদের যারা উদ্ভাবক, তোমাদের এই দর্শন, তোমাদের এই মতের, তোমাদের আদর্শের যারা আবিষ্কারক, তাদের কবর রচনা হয়ে গেছে, আর তোমরা এখনো সিজদায় পড়ে আছো, তাকাইয়া দেখার সুযোগ পাও নাই। তোমার ইমাম বহু আগে পালাইয়া চলে গেছে। আমাদের তৎকালীন ছাত্র ছাত্রীরা তখন রাজপথে মিছিল দিয়েছিল, স্লোগান তুলেছিল। তোমার মতো কুখ্যাত এই নেত্রী, রক্ত পিপাসু নেত্রীর পদত্যাগ কিংবা দেশ থেকে চলে গেলে আমাদের দেশের ক্ষতি হবে না, বরং প্রত্যেক নাগরিক এক একজন রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে এই দেশ পরিচালনায় ভূমিকা পালন করবে। আমি আজকে যাত্রাবাড়ি এবং জাতি এবং ঢাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের উপরে চেপে বসা যে নেতৃত্ব বিগত 15টা বছর জগদ্দল পাথর হয়েছিল, এর দায়ভার আমাদেরও নিতে হবে। কারণ একটা জাতির নেতৃত্ব নির্ভর করে ওই জাতি কি ভূমিকা পালন করে। আগামী দিনে আমরা আমাদের মসজিদ পরিচালনায় যেমন ইমাম খুঁজি, আমাদের বঙ্গভবন, আমাদের গণভবন, আমাদের সংসদ ভবন পরিচালনায় একই ইমাম যে দেশ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করব। আজ এখানে জানতে চাই, আপনাদের আমাদেরকে এমন একজন ইমামের প্রয়োজন হতে পারে না যে ইমাম আমাদের মসজিদে নামাজ পড়াবে, যে ইমাম বঙ্গভবন পরিচালনা করবে, যে ইমাম সংসদ ভবন পরিচালনা করবে, যে ইমাম আমাদের কোন একজন নাগরিক মৃত্যুবরণ করলে জানা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করে আল্লাহর কাছে চোখের পানি কেড়ে দোয়া করতে পারবে। এরকম ইমাম দায়িত্বশীল তৈরি করার জন্য, নেতৃত্ব তৈরি করার জন্য এলাকাবাসী প্রস্তুত আছেন কিনা আপনারা? যদি থাকেন তাহলেই কেবল মুক্তি, তাহলেই কেবল আমাদের আসল মুক্তি, আসল স্বাধীনতা আমরা অর্জন করতে পারবো। এই লক্ষ্যগুলোকে ধারণ করতে পারলে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা, আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় জগন্নাথ, আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আমাদের প্রিয় মাদ্রাসা, স্কুল, কলেজের প্রত্যেকটা জায়গা থেকে এমন নেতৃত্ব যদি আমরা তুলে নিয়ে আসতে পারি, তাহলেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেরকম একটা নতুন স্বাধীনতা যুদ্ধের দিকে, স্বাধীনতাকামী মানুষের দিকে, স্বাধীনতা আন্দোলনের নতুন স্বাদের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে